আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন, কিন্তু মানসিকভাবে সকলেই পেরেশানিতে আছেন। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে, আশা করি সাথে থাকবেন। আজকের আলোচনার মূল বিষয়ে যাওয়ার আগে সারা পৃথিবী কি হচ্ছে এবং মার্কেট কি হতে যাচ্ছে এ বিষয়ে সামারিজ করে অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। মার্কেটের এই পরিস্থিতি দেখে সকলেই এখন দিশেহারা। সারা পৃথিবী কি হতে যাচ্ছে, পৃথিবী উত্তপ্ত, হঠাৎ করে এমন একটি পরিবর্তন অনাকাঙ্ক্ষিত, আসলে কি হতে যাচ্ছে এবং সামনে কি হবে এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আসল কথায় চলে আসি। আমি আমার গতদিনের বৃহস্পতিবার আলোচনায় আপনাদেরকে আমি বলেছিলাম যে মার্কেট রবিবারে নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ অনাকাঙ্ক্ষিত ভলিউম প্লাস হয়েছিল এবং বেশ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলেছিলাম। যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। কিন্তু আজকের এই পরিবর্তনটা অনাকাঙ্ক্ষিত। আজকে পরিবর্তন হবে, নেগেটিভ হবে এ ধরনের আমরা প্রেডিকশন করেছিলাম, কিন্তু এত বড় একটি পরিবর্তন হবে এটা আমরা কেউ আশা করিনি। এটি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হয়েছে। কী কারণে হয়েছে আপনারা সবাই দেখেছেন। শনিবার হঠাৎ করে পরিস্থিতি অন্যদিকে ঘুরে গেছে, সারা পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে। পশ্চিমা কান্ট্রিগুলো কি অবস্থা আপনারা দেখেছেন। আমি অত্যন্ত নিকট থেকে দেখছি। আপনারা আমার সাথে যারা আছেন শুধু তাদের জন্য আমি বার্তা দিচ্ছি, আপনারা প্যানিক না হয়ে সাহস রাখুন, দুর্বল না হয়ে আশাবাদী থাকুন। ইনশাল্লাহ এটি বেশি দূরে যাবে না, খুব তাড়াতাড়ি একটি সমাধান হওয়ার পথে চলছে। আমি অত্যন্ত নিকট থেকে এই যুদ্ধের পরিস্থিতি দেখছি। আমার অবস্থান থেকে 5 কিলো দূরে, মিনিমাম 5-7 কিলো দূরে হবে এই বোম্বিংগুলো হয়েছে। আমি অত্যন্ত নিকট থেকে এই দৃশ্য অবলোকন করছি। তাই আমি আপনাদের বলবো, এই বিষয়গুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। মিডিয়া এখন হাতে হাতে, প্রত্যেকের হাতে মিডিয়া, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন। আপনারা দ্রুত গতিতে সব কিছু পেয়ে যাচ্ছেন। আপনারা দেখুন, বুঝুন, এই পরিস্থিতি বেশি দিন থাকবে না। একদিনের পরিবর্তনে আমরা শনিবারের পরেই আর কোনো বোম্বিং হতে দেখলাম না। আজকে সারাদিনই কোনো প্রকার বোম্বিং হয় নাই আপাতত আমার চারিপাশে। তাই এটি শান্তর দিকে যাচ্ছে, একটি সুষ্ঠু মীমাংসার দিকে এগিয়ে যাচ্ছে। নিরাশ হওয়ার কিছু নেই। এই পরিস্থিতি থাকবে না, আপনারা ধৈর্য ধারণ করুন। আমরা এর আগে দেখেছি ইউক্রেন যুদ্ধ হয়েছে, সাথে সাথে বাংলাদেশের মার্কেটের প্রভাব বিস্তার করেছে। এটা আমার মাথায় আসে না। এটি কিন্তু সম্পূর্ণ একটি প্যানিক সেল, মানুষ হুজুগে সেল দিয়েছে। আমরা হুজুগে বাঙাল, আমরা কোনো কিছু বোঝা না বুঝে নিজের পায়ে নিজে কোড়াল মারি। আমরা কোনো কিছুকে বুঝে ওঠার আগেই সর্বস্ব হারিয়ে বসি। আপনারা একটু মার্কেটের দিকে খেয়াল করুন, মার্কেট সকালে কি পরিমাণ সেল দিয়েছে, এই সেল ধরে রাখে নাই। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি নিচে শ্যাডো করে তার কাঙ্ক্ষিত সেই সাপোর্ট লেভেলে যে মার্কেট থেমে গেছে। এটি সম্পূর্ণ একটু পরিকল্পিত। এর মধ্যেই কিছু ইঞ্জিনিয়ারিং হয়। মার্কেট এ ধরনেরই ম্যানিপুলেশন হয়ে থাকে সবসময়। স্মার্ট মানিরা এই সুযোগগুলো গ্রহণ করে, আর সাধারণ বিনিয়োগকারীরা এই সুযোগগুলো ছেড়ে দেয়, দিয়ে পরে আবার দাম দিয়ে শেয়ার কেনে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্যানিক হবেন না। প্যানিক হয়ে মাল ছেড়ে দিয়ে পুনরায় সেই মাল কেনার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। সারা বিশ্বের যে পরিস্থিতি, খুব তাড়াতাড়ি একটি নিরসন হবে সে ধরনের আশা আমরা করছি, সে ধরনের সম্ভাবনা দেখছি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। প্যানিক হয়ে কেউ শেয়ার সেল দিয়ে হাত খালি করবেন না। এই সুযোগে সদ্ব্যবহার কিছু মানুষ করবে, তাই সেই সুযোগ তাদের করতে দিবেন না। আশাবাদী থাকুন, খুব তাড়াতাড়ি এই যুদ্ধের নিরসন হয়ে যাবে। নিশ্চয়ই একটা সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আমরা এদিকে আর কথা বলবো না। আপনারা মিডিয়াগুলো দেখছেন, সংবাদ পত্রপত্রিকায় যা দেখছেন
দেখুন, আসল ঘটনাই বুঝতে পারবেন। ঘটনা খুব তাড়াতাড়ি সমাধান হতে যাচ্ছে। তাই আমরা এদিকার কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে মার্কেটের চরম একটি পরিবর্তন হয়েছে। দিন শেষে 30টি শেয়ার পজিটিভ, 350টি শেয়ার নেগেটিভ, 6টি শেয়ার অপরিবর্তিত, 138 পয়েন্ট মাইনাস করে 5461তে মার্কেট অবস্থান করছে। আমি এখানে একটি চার্ট অঙ্কন করে রেখেছি যাতে সময় কম লাগে। মার্কেট খারাপ, অনেকের মন ভালো না, ভিডিওটি লং টাইম হলে দেখতে ইচ্ছা করবে না, প্যানিক হবেন, এই জন্য করে আমি চার্টটা তৈরি করে রেখেছি। আমি শর্টলি বলে চলে যাব। এখানে আমি দুটি ঘর করে রেখেছি। আমরা নির্বাচনের পরের দিন যেমন একটি মারবুজি ক্যান্ডেল দিকে মার্কেট উঠান দেখেছিলাম, বেশ কিছুদিন পরে এসে আজকে সেই পতন দেখলাম। আমরা সেই সাপোর্ট, একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে এসে মার্কেট থেমে গেছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 775 কোটি, গত বৃহস্পতিবার ছিল 947 কোটি, সেখান থেকে আজকে 172 কোটি মাইনাস হয়ে গেছে। আমরা 382 কোটি প্লাস হতে দেখেছিলাম। এটা অনাকাঙ্ক্ষিত ভলিউম বৃদ্ধি হয়েছিল। আজকে যদি যুদ্ধের কোনো ইস্যু না থাকতো, এমনিতেই মার্কেট আজকে নেগেটিভ হতো, কারণ মার্কেট একটি রেজিস্ট্যান্স জোনে মার্কেট থেমে গেছিল। মার্কেট গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনে ভাঙতে পারছিল না, ট্রিপল টপ করে মার্কেট দাঁড়িয়ে আছে। আমরা আশা করেছিলাম যে মার্কেট আজকে একটু স্লো হয়ে পরে মার্কেট শক্তি সঞ্চয় করে সামনের দিকে যাবে, কিন্তু আজকেই যুদ্ধকে ইস্যু করে মার্কেট বড় একটি মার দিল। এত বড় মারির আশা আমরা করি নাই। তো যাই হোক, যেটি হয়েছে এখানেই হয়তোবা শেষ। এখান থেকে মার্কেট আবারও আমাদের সামনে ঘুরে যাবে। মার্কেট এখানে সাইডওয়াইজ হয়ে থাকতেও পারে সপ্তাহভর। এই প্যানিকের কারণে মানুষ এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, তাই মার্কেট হয়তো আমাদের এই সপ্তাহে এই জায়গায় সাইডওয়েজ থাকতে পারে। তবে মার্কেটের যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে মার্কেটে নিচে আসার সম্ভাবনা খুবই কম, তাই প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করুন। আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেক্টর আজকে নেগেটিভ হয়ে গেছে, তাই সেক্টর নিয়ে আর কথা বলবো না। আমরা সরাসরি মূল আকর্ষণ প্রাইজ অ্যাকশনের জায়গাগুলো একটু দেখি কী অবস্থান টুলস কী বলছে। আমরা দিনের শেষে আজকে যে ক্যান্ডেলটি করতে দেখছি, বিয়ারিশ একটি মারবুজি ক্যান্ডেল, যার ওপরে কোনো শ্যাডো নেই, নিচেই একটি শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, চমৎকার একটি শ্যাডো। যে শ্যাডোটি করেছে সম্পূর্ণ একটি পুনরুদ্ধার করার জন্য, মার্কেটকে পুনরায় তার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা বাই মুডে আসার কথা ছিল তারা বাই মুডে এসেছে, এসে মার্কেটকে ঠিলে সাপোর্ট লেভেলে সে থামিয়ে দিয়েছে। চমৎকার এই পরিবর্তনটা। যদি এই পরিবর্তনটা না হইতো তাহলে মার্কেটের আগামীকালও বড় আকারের ধস আসার সম্ভাবনা থাকতো। সেদিক থেকে আশাবাদী যে মার্কেটের এই পরিবর্তনের পরও মার্কেট আবারও ঘুরে যাবে ইনশাল্লাহ। তো সেদিক থেকে ক্যান্ডেলটি বিয়ারিশ মারবুজি ক্যান্ডেল হলেও নিচের শ্যাডোটি আমাদের একটি আশার বাণী আমাদের দিচ্ছে। আমরা জানি উপরে শ্যাডো খারাপ, নিচের শ্যাডো ভালো, সেদিক থেকে আমরা এই জায়গাটিকে, এই ক্যান্ডেলের এই শ্যাডোটি আমরা ভালো বলবো। এবং ক্যান্ডেলটি নেগেটিভ হলেও ক্যান্ডেলের পরিস্থিতিটা ভালো মনে হচ্ছে। অবস্থানটা যদি বলি, অবস্থানটা পজিটিভ। অবস্থান কেন পজিটিভ? আমরা এখানে চমৎকার একটি সাপোর্ট লেভেল আমরা এর আগে দেখেছিলাম, বলেছিলাম এর আগেই যে আমরা 5442 থেকে 5467, এই যে নিচের এই দাগটি আমি এখানে দিয়েছিলাম, যেটি আমাদের মর্নিং স্টার করেছিল, সেই জায়গাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হিসেবে আমরা দেখেছিলাম। তাছাড়াও আমাদের যে হরিজেন্টাল যে সাপোর্ট, যে রেজিস্ট্যান্স ছিল, সেটি মার্কেট ভেঙে বেরিয়ে গেছিলো। খুবই গুরুত্বপূর্ণ একটি হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স জোন ছিল, সেটি ভেঙে বেরিয়ে যাওয়ার পরে ঠিক সেই জায়গার উপরেই মার্কেট এখন আজকেও রয়ে গেছে। তার নিচে এসেছিল, এসে মার্কেট উঠে গেছে। এটি একটি বিষয়। আরও একটি বিষয় ছিল, আমাদের এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে নিচে একটি এফভিজি আছে এবং মার্কেটে একটি গ্যাপ আছে। এই গ্যাপটা মার্কেট যেদিন আমাদের নির্বাচনের পরের দিন একটা গ্যাপ করে মার্কেট উঠেছিল, এই গ্যাপটা মার্কেট ফিল আপ করার সম্ভাবনা আছে। আমরা সেই এফভিজি এবং সেই গ্যাপের মধ্যে মার্কেট চলে এসে উঠে গেছে। আমাদের এটি কিন্তু একটা এফভিজি ছিল নিচেই। আমরা বলেছিলাম যে মার্কেট যদি কারেকশন আসে তাহলে আমাদের এই এফভিজির লেভেলে এসে মার্কেট ঘুরে যাবে, কিন্তু আমাদের মার্কেট কিন্তু অলরেডি সেই জায়গায় আসে নাই। তার আগে থেকেই হরিজেন্টাল যে সাপোর্ট ছিল সেই সাপোর্টকে অনার করে মার্কেট ঘুরে গেছিলো। এখানেও একটি সাপোর্টের একটি জায়গা ছিল, এই যে লেভেল, এখানেই ছিল একটা সাপোর্ট লেভেলটা ছিল, যেটা আমাদের 6 অক্টোবর 6-7 অক্টোবরের মাসের যেখানে উঠেছিল, সেই জায়গায় অনার করে মার্কেট আবার ঘুরে গেছিল। কিন্তু আজকে একদিনে সেই এফভিজে মার্কেট 5 করেছে, 5 করে উঠিয়ে তার
সেই পুরনো সাপোর্টে যে মার্কেট থেমে গেছে, সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটি নিঃসন্দেহে ভালো। রেজিস্ট্যান্স আমরা যে জায়গাটি দেখেছিলাম সেই জায়গাটি আমাদের আছে 5600 থেকে 5654, এটি আমাদের যে ঘরটি দেখিয়ে রেখেছি এটি আমাদের রেজিস্ট্যান্স থাকবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যেটি আমাদের 5600টা, এটা আমাদের 5600 লেভেল, এটা ভেঙে উঠতে হবে। এবং আমাদের এফভিজের যে ঘরটি আমরা দেখছি এটি আমাদের দুইটি সাপোর্ট পরপর রয়ে গেল। এখন বর্তমানে যে সাপোর্টটি আছে 5442 থেকে 5467, যে জায়গাটি আমাদের মার্কেটে এখন দাঁড়িয়ে আছে, এটি আমাদের এখন সাপোর্ট। এবং পরের যে সাপোর্ট এই এফভিজি লেভেলটি, এই ঘরটি আমাদের এফভিজি লেভেল। এরপরে এই দুটোই ভেঙে নিচে আসার পরে আমরা অন্য সাপোর্ট খুঁজবো ইনশাল্লাহ। এর আগে আমাদের মার্কেট ঘুরে যাবে, এর নিচে মার্কেট আসবে না, নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধারণ করুন। তো ভলিউমের ব্যাপারটি আমার কাছে আজকে পজিটিভ মনে হচ্ছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী মার্কেট বড় আকারে একটি পতন হয়েছে, মার্কেটে ভলিউমও কমে গেছে। ভলিউম আমাদের অনাকাঙ্ক্ষিত বড় আকারে পড়ি নাই। গতকালকে বৃহস্পতিবার ছিল 382 কোটি প্লাস হওয়ার পরে আজকে 172 কোটি মাইনাস হয়েছে। এই জায়গাটি অস্বাভাবিক নয়, মোটামুটি স্বাভাবিক আছে। তাই ভলিউমের জায়গাটি পজিটিভ। এখান থেকে মার্কেট আবার আগামীকাল পজিটিভ হওয়ার সম্ভাবনা 80-90%। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেটে বিহেভ করে। এবং আমরা এমএসিডি এবং হিস্টোগ্রামের যে জায়গাটি আমরা খুবই সেন্সিটিভ একটা জায়গা দেখেছিলাম, আমরা আশাবাদী ছিলাম যে এখান থেকে মার্কেট একটি সবুজ বার ক্রিয়েট করবে। আমাদের পরপর দুটি কাছাকাছি জিরো লাইনের কাছাকাছি দুটি বার সমতা হয়ে গেছিল। আমরা আজকে আশা করেছিলাম একটি সবুজ বারের, আমরা গত বৃহস্পতিবার এই বারটি সবুজ হয়েছিল, ধরে রাখতে পারি নাই। আমরা আশা করেছিলাম যে আজকে আমাদের মার্কেটে একটি পরিবর্তন আসবে, কিন্তু অনাকাঙ্ক্ষিত বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের এই পরিবর্তনটা এসে গেছে। একটি লাল বার হয়েছে, জিরো লাইন ক্রস করছে এবং এমএসিডি ক্রস ওভার হয়ে গেছে। আপনারা দেখেন এটা কিন্তু শার্পলি ঘটনা ঘটছে, এটা অনাকাঙ্ক্ষিত। এটা আবার যে কোনো সময় হালকা লাল হয়ে যেতে পারে এবং এই ক্রস ওভারটি আবার ঘুরে যেতে পারে। তাই এখনও পর্যন্ত নিশ্চিত না আমরা যেহেতু লাল হয়ে গেছে, ক্রস ওভার হয়ে গেছে, এই টুলসের ভাষ্য অনুসারে এই জায়গাটি এখন নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, ফুললি একটি নেগেটিভ সেল সিগন্যাল এসে গেছে। তাই এই টুলসের ভাষ্য অনুসারে নেগেটিভ, এই জন্য পর্যবেক্ষণ রাখবো। এই টুলসটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে মার্কেটের পরিবর্তনের সাথে সাথে। আপনারা জানেন এই টুলসটি কেমন কাজ করে এবং কখন কোন সময় কাজ করে আমি আপনাদের বিস্তারিত বলেছি, তাই এই বিষয় নিয়ে আর কথা বলছি না। আপাতত এটি সেল সিগন্যাল এবং নেগেটিভ। আরএসআইয়ের যে জায়গাটিকে যদি দেখি, আরএসআই আমাদেরও 70-র উপর দিয়ে সুইমিং করার কথা ছিল, স্ট্রংলি একটি জায়গা ছিল। বিশ্ব পরিস্থিতির কারণে আমরা আজকে শার্পলি আরএসআই 58-তে চলে এসেছে। আমরা এখনও পর্যন্ত 50-এর উপর আছি, তাই আমরা এখনও নিরাশ হব না। এই লেভেলের ওপরে যতক্ষণ আছে আমরা আশাবাদী যে আমাদের আরএসআই এখনও পর্যন্ত স্ট্রং আছে। 50-এর উপরে আরএসআই যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রংলি একটি জায়গা বলবো। এটি আমাদের 50 লেভেলের আরএসআই। এর উপরে যতক্ষণ আরএসআই আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপ ট্রেন্ড এবং বুলিশ মার্কেট আছে, এটা আমরা বলবো। মার্কেটে এখনও পর্যন্ত কোনো প্রকার বড় আকারের ধস আসার কোনো প্রকার সিগন্যাল আমরা দেখতেছি না, এটি অনাকাঙ্ক্ষিত। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। আরএসআই এখনও পর্যন্ত স্ট্রং এবং ভালো আছে। সর্বশেষে আমরা দেখব 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখে আমরা ভিডিও শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কনফিউশন। মার্কেট কিন্তু বড় আকারে একটি গ্যাপ ডাউন হয়ে গেছে, মার্কেট গ্যাপ আপ হয়ে উঠেছিল। আপনাদের হয়তো মনে আছে নির্বাচনের দিন মার্কেট এখানেই গ্যাপ আপ দিয়ে উঠেছিল। সেই গ্যাপটাকে ফিল আপ করার কথা আমি বলেছিলাম যে এই গ্যাপ সে ফিল আপ করবে টুডে অ্যান্ড টুমোরো করার কথা। আমরা তাই দেখলাম আজকেই সেই গ্যাপ ফিল আপ করে উঠে গেছে। এখন মার্কেট একটি সাপোর্ট জোনে এসে কনফিউশন, একটি বেবি ক্যান্ডেল দিয়ে কনফিউশনের মধ্যে আছে। যেহেতু আমাদের এফভিজি পাস করেছে এবং আমাদের সেই গ্যাপ ফিল আপ করে মার্কেট উঠে গেছে, তাই এখন আর মার্কেটের প্রতি ভয় নেই, ভয় কেটে গেছে বলে আমার মনে হচ্ছে। আমার প্রেডিকশন মার্কেট এখান থেকে আর নিচেই আসবে না। মার্কেট যদি শার্পলি উপরে না যায় তাহলে মার্কেট এখানে ঘোরাঘুরি করবে। এই যে গ্যাপটা করেছে আজকে, এই গ্যাপটা হয়তো এই সপ্তাহ ধরে পুরা করতে পারে। তাই নিরাশ না হয়ে হাতের শেয়ার ছেড়ে না দিয়ে ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আমরা একটি ভালো মার্কেট দেখতে পাবো। মার্কেটের এই পরিবর্তন থাকবে না, আস্তে আস্তে এখন সামনের দিকে যাবে, যেটি হওয়ার তা হয়ে গেছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আমি এখানে একটি প্যাটার্ন করে রেখেছি। মার্কেট কিন্তু চমৎকারভাবে একটি এম প্যাটার্ন করেছে। এম প্যাটার্ন করে মার্কেট এখান থেকে উঠে যাওয়ার পসিবিলিটি আছে। তাই
ধৈর্য ধারণ করুন, প্যানিক না হয়ে একটু সাহস রাখুন। বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেছে। এই পরিস্থিতি এভাবে থাকবে না, যেটা আমি আগেই বলেছি। আমি অনেক কাছ থেকে দেখছি এবং আমার কাছে মনে হচ্ছে এটি থেমে গেছে, এটি আর সামনের দিকে যাবে না। তাই ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।